নমস্কার বন্ধুরা। তো আজকে 25শে জুন 2026 যে কারেন্ট অ্যাফেয়ার্সটা আছে সেটা ডিসকাস করব। এর আগের ভিডিওতে অলরেডি 24শে জুন, 23শে জুন এবং 22শে জুন এগুলো অলরেডি ডিসকাস করেছি। তো যারা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। তো চলো আজকে শুরু করি 25শে জুন। প্রথমে ডিটেল আলোচনা করব এবং তারপরে ধীরে ধীরে এমসিকিউ আছে। তো দেখো শুরু করছি। কি বলেছে প্রথমে? ভারত জাপান কোয়ান্টাম কম্পিউটিং চুক্তি। তো ভারত এবং জাপান যৌথভাবে পরবর্তী প্রজন্মের কোয়ান্টাম কম্পিউটিং গবেষণার জন্য একটি নতুন প্রযুক্তি কেন্দ্র খোলার চুক্তি করেছে। কে এখানে? ভারত এবং জাপান। তো কোয়ান্টাম কম্পিউটিং চুক্তির মধ্যে আমরা নাম পেলাম ভারত এবং জাপান। তো সেখান থেকে যদি স্ট্র্যাটেজিকে আসে, জাপানের মুদ্রার নাম ইয়েন এবং রাজধানী টোকিও। হলো, তাহলে জাপানের মুদ্রার নাম কি? ইয়েন এবং রাজধানী টোকিও। নেক্সট দেখি, প্রধানমন্ত্রী মিত্র পার্কের সম্প্রসারণ। বস্ত্রশিল্পকে বিশ্বমানের করতে কেন্দ্রীয় সরকার আরও 3টি নতুন পিএম মিত্র টেক্সটাইল পার্ক তৈরির অনুমোদন দিয়েছে। তো এখানে স্ট্র্যাটেজিকে থেকে আসে যে বস্ত্রমন্ত্রী হলেন গিরিরাজ সিং। নেক্সট বলেছে, দেখো যেহেতু নর্মালি গ্রাম পঞ্চায়েত পরীক্ষাটা আসতে চলেছে, তো পশ্চিমবঙ্গেরও কিছু অ্যাড করা আছে এর মধ্যে। পশ্চিমবঙ্গের সেভ ড্রাইভ সেভ লাইভ পুরস্কার। সড়ক নিরাপত্তা সচেতনতায় বিশেষ অবদানের জন্য রাজ্য সরকারের সেভ ড্রাইভ সেভ লাইভ প্রকল্প জাতীয় স্তরে শ্রেষ্ঠত্বের পুরস্কার পেয়েছে। পশ্চিমবঙ্গের রাজ্যের পরিবহন যে মন্ত্রী তিনি হলেন স্নেহাশিস চক্রবর্তী। তারপরে নেক্সট আছে, দেখো ইসরোর নতুন পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ। ইসরো সফলভাবে রিস্যাট-3 যেটা উপগ্রহ উৎক্ষেপণ করেছে এবং যা ঘূর্ণিঝড় ও বন্যা মোকাবিলায় সহায়তা করবে। ইসরোর বর্তমান চেয়ারম্যান আমরা জানি এস সোমনাথ। তাহলে নাম হলো পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ, সেটার নাম কি? রিস্যাট-3 হলো। তারপর নেক্সট, ডিজিটাল স্বাস্থ্য কার্ডের যে নতুন আপডেট। এখানে কিন্তু আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে এখন থেকে প্রতিটি শিশুর জন্মের সাথে সাথে একটা ডিজিটাল স্বাস্থ্য কার্ড প্রদান করা হবে। এই আয়ুষ্মান ভারত যোজনা 2018 সালে চালু হয়। আন্তর্জাতিক যোগ দিবসের প্রভাব। 21শে জুন যোগ দিবসের পর যোগচর্চায় উৎসাহ দিতে কেন্দ্রীয় সরকার যোগ ও সুস্থতা কেন্দ্রগুলিকে জেলা স্তরে উন্নত করার ঘোষণা করেছে। আন্তর্জাতিক যোগ দিবস প্রথম পালিত হয় 2015 সালে। রিজার্ভ ব্যাংকের আর্থিক সাক্ষরতা সপ্তাহ। আরবিআই সাইবার প্রতারণা থেকে সাধারণ মানুষকে বাঁচাতে আর্থিক সাক্ষরতা যে সপ্তাহ সেটা শুরু করেছে আরবিআই 1935 সালে প্রতিষ্ঠিত হয়। তারপর নতুন কয়লা খনি প্রকল্প। ভারতের জ্বালানি নিরাপত্তা বাড়াতে ছত্তিশগড়ে এশিয়ার বৃহত্তম কয়লা খনি প্রকল্পের কাজ শুরু হয়েছে। কয়লা উৎপাদনে ভারত বিশ্বের 2য় স্থানে রয়েছে। প্রতিরক্ষায় দেশীয় ড্রোন প্রযুক্তি। ভারতীয় সেনাবাহিনী নজরদারি ও সীমান্ত সুরক্ষার জন্য সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি অজয় ড্রোন অন্তর্ভুক্ত করেছে। কি নাম? অজয় ড্রোন হলো। আর বর্তমান যেটা সেনাপ্রধান সেটি হলো উপেন্দ্র দ্বিবেদী। তার বলেছে স্মার্ট ক্লাস প্রকল্প। বিহার সরকার রাজ্যের 10,000 সরকারি স্কুলে স্মার্ট ক্লাস এবং ডিজিটাল বোর্ড স্থাপনের কাজ শুরু করেছে। বিহারের বর্তমান শিক্ষামন্ত্রী হলেন সুনীল কুমার। বিশ্ব ক্রীড়া প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। প্যারা অ্যাথলেটিক্স বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের স্বর্ণপদক তালিকায় ইতিহাসে প্রথমবারের মতো শীর্ষে উঠে এসেছে। কোথায়? প্যারা অ্যাথলেটিক্স বিশ্ব চ্যাম্পিয়নশিপ। প্যারা অলিম্পিক কমিটির সদর দপ্তর জার্মানির বন শহরে। নেক্সট হলো ন্যাশনাল গ্রিন হাইওয়ে প্রজেক্ট। হাইওয়ের পাশে 1 কোটি গাছ লাগানোর লক্ষ্যে ন্যাশনাল গ্রিন হাইওয়ে প্রজেক্ট নতুন করে জোরদার করা হয়েছে। ভারতের কেন্দ্রীয় সড়ক এবং পরিবহন মন্ত্রী নীতিন গডকরি। নেক্সট দেখো, প্রযুক্তিতে স্টার্টআপের অবদান। স্টার্টআপ ইন্ডিয়ার আওতায় ভারত এখন বিশ্বের 3য় বৃহত্তম ইউনিকর্ন ইকোসিস্টেমের দেশ। স্টার্টআপ ইন্ডিয়া প্রোগ্রাম 2016 সালে চালু হয়। নতুন বিচার বিভাগীয় পরিকাঠামো। কেন্দ্র সরকার নিম্ন আদালতগুলোর ডিজিটালাইজেশনের জন্য ই-কোর্ট পর্যায় 3 প্রকল্প অনুমোদন করেছে। সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি এন.ভি. রমনা প্রধান, আর হলো আগের ছিল প্রধান বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড়। তারপরে দেখো জলবায়ুর ক্ষেত্রে ভারত ব্রিটেন অংশীদারিত্ব।
ভারত ও ব্রিটেন জলবায়ু অর্থায়নের জন্য একটি নতুন গ্রিন ইনভেস্টমেন্ট ফান্ড গঠন করেছে। ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। শ্রম কল্যাণ থেকে দেখো, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য ই শ্রম পোর্টালে নিবন্ধনের সময়সীমা বাড়ানো হয়েছে। ই শ্রম পোর্টাল 2021 সালে চালু হয়। খাদ্য নিরাপত্তা মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সরকার চাল এবং গমের বাফার স্টক ক্ষমতা 220% বাড়ানোর নির্দেশ দিয়েছে। ফুড কর্পোরেশন ইন্ডিয়া, যেটা এফসিআই 1965 সালে প্রতিষ্ঠিত হয়। সাংস্কৃতিক ঐতিহ্য থেকে আসতে পারে জিআই ট্যাগ, যেটা আমরা জানি যে ভারতের আরও 5টি হস্তশিল্প পণ্য জিআই ট্যাগ পেয়েছে, যার মধ্যে মণিপুরের সিরাই লিলি। কী নাম? মণিপুরের সিরাই লিলি পণ্য। জিআই ট্যাগের মেয়াদ সাধারণত 10 বছর হয়। হলো, তাহলে জিআই ট্যাগ পেয়েছে সিরাই লিলি, সেটা হলো মণিপুরের। জিআই ট্যাগটা ভালো করে পড়বে, ওইখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে। তারপরে নেক্সট হলো সূর্য মিশন, যেটা আদিত্য L1 উপগ্রহ থেকে সূর্যের করোনা সম্পর্কিত নতুন তথ্য ইসরোর কাছে পৌঁছেছে। সূর্যের বাইরের অংশকে, যেটা সূর্যের যে বাইরের এরিয়াটা, সেটাকে বলে করোনা। হলো, ডেঙ্গু যে বিরোধী মাস সেটা পালন করা হচ্ছে। সেই ডেঙ্গু রোগটা কিসের মাধ্যমে ছড়ায়? এডিস, যেটা ইজিপ্টি মশার মাধ্যমে। এডিস ইজিপ্টি, এটা সায়েন্টিফিক নেম, হ্যাঁ, এটা বাংলাতে আছে তাই, কিন্তু এডিস ইজিপ্টি হলো এই মশাটার নাম। আচ্ছা, হলো, তো এতক্ষণ ডিটেলগুলো আলোচনা করলাম, এবার এমসিকিউগুলো আলোচনা করব। দেখো, ভারত ও জাপান কোন প্রযুক্তি নিয়ে গবেষণা কেন্দ্র খুলেছে? কোয়ান্টাম কম্পিউটিং, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স আর জৈব প্রযুক্তি। তাহলে আমরা দেখলাম কোয়ান্টাম কম্পিউটিং। হলো, পিএম মিত্র পার্ক কোন শিল্পের সঙ্গে যুক্ত? পিএম মিত্র পার্ক লোহা, বস্ত্র, সার, সিমেন্ট, তাহলে বস্ত্র শিল্পের সঙ্গে যুক্ত। তারপর বলেছে ইসরো রিসার্চ-3 কোন ধরনের উপগ্রহ? যোগাযোগ, পৃথিবী পর্যবেক্ষণ, নেভিগেশন, আবহাওয়া। আমরা কি দেখলাম? পৃথিবী পর্যবেক্ষণ। আয়ুষ্মান ভারত যোজনা কত সালে চালু হয়? 2016, 2018, 2020, 2022। তাহলে কত হবে? 2018। হলো, আরবিআই কত সালে প্রতিষ্ঠিত হয়? 1935, 1945, 1950, 1947। তাহলে বেস্ট আনসার হবে 1935। নেক্সট দেখো, প্যারা অ্যাথলেটিক্স বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারত প্রথমবার শীর্ষস্থানে উঠে এসেছে। এই প্রতিযোগিতার সদর দপ্তর কোথায়? লন্ডন, বন, জার্মানি, প্যারিস, টোকিও। তাহলে কি দেখলাম? জার্মানিতে, সেটা বন শহরে। তারপরে ই শ্রম পোর্টাল, যেটা কত সালে চালু হয়েছিল? 2021 সালে। সূর্যের করোনা সম্পর্কিত তথ্য পাঠানোর জন্য ইসরোর মিশনটির নাম কি? গগনযান, চন্দ্রযান 3, আদিত্য L1, মঙ্গলযান। তাহলে আমরা জানি যে আদিত্য L1টাই হলো সূর্যের মিশন। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, এফসিআই কত সালে প্রতিষ্ঠিত হয়? 1965, 60, 1970, 1955। তাহলে 1965। আন্তর্জাতিক যোগ দিবস প্রথম কবে পালিত হয়? প্রথম হলো 2015 সালে। নেক্সট, বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম ইউনিকর্ন ইকোসিস্টেমের দেশ কোনটি? আমেরিকা, চীন, ভারত, জাপান। তাহলে হলো ভারত। ভারতীয় সেনাবাহিনী অন্তর্ভুক্ত করা দেশীয় ড্রোনটির নাম কি? শক্তি, বিজয়, অজয়, আকাশ। তাহলে এটার নাম হলো অজয়। ন্যাশনাল গ্রিন হাইওয়ে প্রজেক্টের লক্ষ্য হাইওয়ে পাশে কতগুলি গাছ লাগানো? 50 লক্ষ, 75 লক্ষ, 1 কোটি, 2 কোটি। তাহলে 1 কোটি। স্টার্ট আপ ইন্ডিয়া প্রোগ্রাম কবে চালু হয়? 2014, 15, 16, 17। তাহলে 2016 সালে। মণিপুরের বিখ্যাত পণ্য সিরাই লিলি সম্প্রতি কি পেয়েছে? আমরা কি জানি? জিআই ট্যাগ পেয়েছে। ভারতের কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গডকরি। বর্তমানে ভারতের কয়লা উৎপাদনে বিশ্বে কততম স্থানে রয়েছে? বর্তমানে কয়লা উৎপাদনে 2য় স্থানে। ডেঙ্গু রোগ কোন মশার মাধ্যমে ছড়ায়? এডিস ইজিপ্টি। বিহারের স্মার্ট ক্লাস প্রকল্পের আওতায় কতগুলি সরকারি স্কুলে ডিজিটাল বোর্ড বসানো হচ্ছে? 5000, 8000, 10,000, 12,000। সেটা হবে 10,000।
বস্ত্র মন্ত্রকের বর্তমান কেন্দ্রীয় মন্ত্রীকে গিরিরাজ পীযূষ গোয়েল, স্মৃতি ইরানি, ধর্মেন্দ্র প্রধান। গিরিরাজ সিং হলো। আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।